অহংকার রাখা যাবে না, নিজেকে বড় তাকাব্বরওয়ালা মনে করা যাবে না। নিজের ভিতরে বিশাল গর্ব অহংকার মনে করতেছো তুমি বিরাট বড় এমপি মন্ত্রী মিনিস্টার, এসব কিন্তু নবীর মুহাব্বতের পাগলের না। নবীর মুহাব্বতের পাগলেরা কোন সময় নবীর আদর্শের বাহিরে যাবে না। তোমরা তো আজকে নবীর আশেক দাবি দেও, নবীর উম্মত দাবি দেও, কিন্তু তোমার ভিতরে লোভ, হিংসা, অহংকার, তাকাব্বরি, তোমার মনের ভিতরে এত বড় লোকি ভাব, মনে মনে নিজেকে এত বড় মনে করতেছো, এত বড় মনে করতেছো, নিজের এত বড় মনে করতেছো। আশেক লাভ নাই, লাভ নাই, লাভ নাই। নিজেকে বড় মনে করলে লাভ হবে না। আল্লাহ তাকে বড় বানাবেন, ঠিক সেই বড় হইতে পারবে। তুমি সারা দিন চেষ্টা করলেও সারা পৃথিবীর মানুষ তোমাকে চেষ্টা করবে, লাভ নাই, লাভ নাই। আমি বিশাল বড় হুজুর মনে করতেছে, হুজুরের সাথে থাকলেই মনে হয় বড় হুজুর হওয়া যাবে। বিশাল বড় এমপি, বিরাট ক্ষমতাশীল এমপি, তার কাছে থাকলেই মনে হয় বড় এমপি হওয়া যাবে। না না না, তুমি আগে নিজেকে একেবারে বিলিয়ে দাও, একেবারে মানুষের সাথে একেবারে মিশে যাও। মাটি যেরকম ভাবে কাটলেও কথা কয় না, মারলেও কথা কয় না, মাটিকে তুমি যা বানাইবা ঠিক মাটি দিয়ে তাই হবে। ঠিক তুমি যদি নিজেকে আগে মাটির মতো বানায় নিতে পারো, তাহলে দেখবা তাম পৃথিবীটা তোমার অনুকূলে এসে যাবে। বলেন মারহাবা। নিজেকে শুধরাইতে হবে বাবা। আমরা তরিকতের মানুষ, আগে নিজেকে শুধরাইতে হবে। আমরা আশেক, আগে নিজেকে শুধরাইতে হবে। আমরা মুসলমান, আগে নিজেকে শুধরাইতে হবে। যদি নিজেকে না শুধরাইয়া একজন আরেকজনের উপরে আমরা জুলুম চাপাই দিলাম, একজন আরেকজনের উপরে অন্যায় করলাম, অত্যাচার করলাম, আমরা একজন আরেকজনের ক্ষতি করলাম, বাবা এই দুনিয়া কিন্তু দুনিয়া না, এই দুনিয়া কিন্তু দুনিয়া না। দুনিয়া তোমার আসতেছে সামনে, এই জায়গাটা তোমার একটা বিদেশ, এই জায়গাটা বিদেশ। তুমি বিদেশে আসছো, ফ্লাইট ভিসার মাধ্যমে বিদেশে আসছো, একদিন বিদেশ থেকে তোমার আপন দেশে চলে যাইতে হবে। ওই আপন দেশে যাওয়ার পরে যদি তোমার ভোগ বিলাসিতা থাকে, তাহলে তোমার বিদেশে গিয়ে কাজে লাগবে। আর যদি আপন দেশে যাওয়ার পরে তুমি শূন্য হাত থাকো, তাহলে তোমার বিদেশে আসাটাই বিফল হয়ে গেছে। এটা বাবা বিদেশ, এই বিদেশ থেকে কিছু অর্জন করে নিয়ে যাইতে হবে, বিদেশ থেকে কিছু নিয়ে যাইতে হবে। নিজের গর্ব অহংকার করবা না, নিজেকে একেবারে বিলাইয়ে দিবা। এটা তো আমাদের পীরের কথা, খাজা বাবার কথা। খাজা বাবা বলেছেন, তোমরা সর্বপ্রথম তরিকা নিয়ে যখন নিজের ভিতরে আদব রাখবা, আদব মানে বিনয়ী হওয়া, আদব মানে সম্মান করা, আদব মানে নিজেকে একেবারে বিলিয়ে দেওয়া, একেবারে নিচু হওয়া, ছোট হওয়া, সব চাইতে নিজেকে একেবারে নিকৃষ্ট মনে করার নামটাই হচ্ছে বাবা আদব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই আমার বলতেছি